আপনি যে গণভোট করার গল্পটা করছেন, এই গল্পটাও ভীষণ রকমের রাজনৈতিক কূটকৌশল। এটি কোনো সমাধান দিবে বলে আমি মনে করি না। কারণ আমি আপনাকে বলেছি, ধরেন গণভোটে, আর আরেকটা কথা, গণভোট যখন করবেন তখন মনে রাখতে হবে বাংলাদেশের সকল জনগণ তার পার্টিসিপেটর। গণভোট করার সময় শুধুমাত্র বিএনপির লোকজন, জামাতের লোকজন বা বিগত আওয়ামী লীগের লোকজন কিন্তু তার পার্টিসিপেটর না। এভরিবডি ইজ গোয়িং টু পার্টিসিপেট। আর আপনি কোন সময় করবেন? তখন যদি আপনি যা চাচ্ছেন এরকম রেজাল্ট, ফলাফল না আসে, তখন তারা কি করবেন? প্রসেস যদি আপনি করতে যান, সাধারণত গণভোটের ব্যাপারটা যেটা হয় যে আপনি একটা সিদ্ধান্ত দিবেন, সিদ্ধান্তের আপনি পক্ষে আছেন হ্যাঁ অথবা না, মানে সংসদে যেরকম করে আপনি হ্যাঁ না ভোট করেন, অনেকটা এই স্টাইলে আপনি জিজ্ঞেস, ওই সময় প্রায়োরিটি সেট করতে হবে যে একটি বিষয় নিবেন না দুটি বিষয় নিবেন, তাহলে ইতিহাস নতুন করে রচনা করতে হবে। কারণ এভাবে তো আসলে রেফারেন্ডাম হয় না কখনো। এই আলাপগুলো কি এসেছে? আপনি কি দেখেছেন এই আলাপগুলা কেউ করেছে? কেন করেনি জানেন? যারা ওখানে রাজনীতিবিদ, তারা কি আপনার আমার থেকে বেশি বোঝেন না? তারাও জানেন এটি সম্ভব না, কিন্তু তারা এই আলাপটা এখন পারবেন না। বলেন কেন পারবেন না? কারণ যখনই আপনি গণভোটের এগেনস্টের কথা বলবেন, জুলাইয়ের এগেনস্টের কথা বলবেন, পাবলিক সেন্টিমেন্ট, এই সকল কিছু মিলে তারা জনগণকে সত্য কথাটা বলতে পারেন না। এর চেয়ে দুঃখজনক আর কিচ্ছু নাই। 5ই আগস্টের পরে এসে আমাদের পলিটিশিয়ানরা তারা কি চান, তাদের উদ্দেশ্য কি, বিধেয় কি, তারা স্পষ্ট করেন না। হ্যাঁ, তারা এদিকে বলবেন পিআর পদ্ধতি চান, ওদিকে সবার আগে আসন কমপ্লিট করবেন। মানে আপনি সবাইকে আসন বন্টন করে দিচ্ছেন, নমিনেশন বন্টন করে দিচ্ছেন, নমিনেশন দিয়ে দিচ্ছেন, আবার আপনি পিআর পদ্ধতির নামে রাস্তায় আন্দোলন করতেছেন। এটা তো খুব মানে দ্বৈতচারিতা হয়ে গেল, দ্বিচারিতা হয়ে গেল, তাই না? আবার দেখেন সালাউদ্দিন সাহেব বলছেন কিন্তু বোঝাই যাচ্ছে যে এই গণভোটের পুরো প্রক্রিয়া সম্পর্কে যে প্রশ্নগুলো আপনি করছেন উনি ওয়াকিবহাল, কিন্তু উনি এটা বলবেন না। কেন বলবেন না? আমরা বলেছিলাম, বারবারই বলেছিলাম, দেখেন রাজনৈতিক দল তার পক্ষে বলা সম্ভব না, কিন্তু এই বিষয়গুলোর সিদ্ধান্ত কিন্তু একচ্ছত্রভাবে এই সরকারই নিতে পারত। তার সে ক্ষমতা ছিল, কারণ সে তো এখানে বছরের পর বছর, যুগের পর যুগের কোনো মানে কাউকে খুশি করার জন্য আসেননি। উনি করলেন না কেন? উনি যদি নাই করবেন তাহলে জাতিকে এই জায়গায় এনে দাঁড় করালেন কেন? এটা কি এই জন্য যাতে করে এই ইস্যুতে আমরা আরো কিছুক্ষণ কালক্ষেপণ করতে পারি, আরো 2 মাস যদি বাড়ে, আরো যদি পানিটা ঘোলা হয়, পানিটা ঘোলা হলে পরে আমাদের আরো কিছু সময় তৈরি হবে। এটাও হয়তো শুনলাম যে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনাও আছে। আমি ঠিক স্পষ্টতাও বুঝতে পারছি না আছে কি এরকম। আমার কথা হচ্ছে যাহাই বলিবেন তাহা স্পষ্ট করে বলেন, সংকট নাই এতে কোনো। কারণ জনগণ স্পষ্ট কথা শুনতে চেয়েছিল, জনগণ কঠিন সিদ্ধান্ত দেখতে চেয়েছিল। এই যে সিদ্ধান্তগুলো নিয়ে রেখেছেন, এগুলো আজ হোক কাল হোক, এই যে আপনি নির্বাহী আদেশে একটি দলের কার্যক্রম যে নিষিদ্ধ করেছেন, কোনো একদিন এগুলো নিয়ে